Assalamu alaikum. Hello everyone. This is Saiful Islam, assistant teacher of Ujanchorkan High School, Bansarampur, Brahmanbaria. How are you all? Hope you all are fine by the grace of Allah. Welcome you all on my online class session. Today I am going to take a class of class 6 and 7. Now I am going to talk about the voice of interrogative sentence. Dear students, the interrogative sentence in active voice will remain interrogative sentence in the passive sense. So শুরু থেকে আসছি, যদি আমরা ভয়েসে ইন্টারোগেটিভ ভয়েস করতে যাই তাহলে আমাকে একটু শুরুর দিকে আসতে হবে। All of you notice that কোশ্চেন অর ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের, ভার্বাল কোশ্চেন এর আরেক নাম হচ্ছে ইয়েস নো কোশ্চেন এবং ডব্লিউএস কোশ্চেন অথবা ইন্টারোগেটিভ প্রনাউন। যেগুলো ইন্টারোগেটিভ প্রনাউনগুলো হচ্ছে নয়টি: হো, হোম, হোস, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই। এই নয়টাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রনাউন অথবা ডব্লিউএস ওয়ার্ড। ডব্লিউএস ওয়ার্ড বলার কারণ হচ্ছে প্রত্যেকটা ইন্টারোগেটিভ প্রনাউনের সাথে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হবে, সেই কারণে। এবং ইয়েস নো কোশ্চেনগুলো বা ভার্বাল কোশ্চেনগুলোকে এ ভার্ব দিয়ে শুরু হবে, সেই জন্য এগুলোকে বলা হয় ভার্বাল কোশ্চেন। যেমন এম ইজ আর হচ্ছে টু বি ভার্ব এবং টু হ্যাভ হ্যাজ হ্যাডগুলো টু ডু ডু ডাজ ডিড এগুলো দিয়ে, এবং মডেল ভার্ব শেল উইল মে ক্যান গোয়িং টু এম টু ইজ টু আর টু ওয়াজ টু আর টু হ্যাভ টু এগুলো ইত্যাদি দিয়ে শুরু হবে। সো যদি ভার্বাল কোশ্চেন হয় আমাদেরকে ইন্টারোগেটিভ কোশ্চেনটাই তৈরি হবে এই অক্সিলারি ভার্বগুলো দিয়ে, এই ভার্বগুলো দিয়ে, অক্সিলারি ভার্বগুলো দিয়ে। আর যদি ডব্লিউএস কোশ্চেন হয় এগুলো দিয়ে শুরু হবে, ইন্টারোগেটিভ প্রনাউনগুলো দিয়ে শুরু হবে। চলো এখন আমরা দেখি কিভাবে আমরা ইন্টারোগেটিভ কোশ্চেন করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করব। এটাকে আমরা একটা প্রসেসে যেতে হবে, প্রসেস অফ চেঞ্জিং ভয়েস। আমরা যদি প্রদত্ত সেন্টেন্সটা লিখি, এই সেন্টেন্সটার পর আমাদের 3টা স্টেপ পার করতে হবে। All of you listen. Step 1, যে সেন্টেন্সটা থাকবে প্রদত্ত সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে ওটাকে আমরা অ্যাসার্টিভ করব। এরপর স্টেপ 2, সেক্ষেত্রে আমরা ওই অ্যাসার্টিভ অ্যাক্টিভ সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। এবং স্টেপ 3, যে প্যাসিভ সেন্টেন্সটা থাকবো প্যাসিভ অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ আবার রূপান্তর করব, এই ধারাক্রমে। যেমন আর ইউ রাইটিং এ লেটার, তুমি কি একটি চিঠি লিখছ? এই আরটা চলে গেছে পিছনে এবং ইউটা চলে গেছে, সাবজেক্টটা চলে গেছে আগে। সাবজেক্ট আগে পেছনে, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব আগে পেছনে করলে আমাদের এই চেঞ্জগুলো চলে আসবে। দেখো এখানে প্রশ্ন হচ্ছে না, এখানে ফুল স্টপ হবে। তাহলে ইউ সাবজেক্ট আরটা পিছনে যাওয়ার পর আমাদের এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি হয়েছে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমি আবার এটাকে প্যাসিভ ভয়েস করব। প্যাসিভ ভয়েস করার সিস্টেম গতকালকে আমি বলে দিয়েছি। অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, টেন্স অনুযায়ী অতিরিক্ত অক্সিলারি বসাতে হবে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বসাতে হবে, বাই যোগে সাবজেক্টের অবজেক্ট রূপ বসাতে হবে। তাহলে এ লেটার অবজেক্টটি এ লেটার সাবজেক্ট হইল, এবং টেন্স অনুযায়ী এম ইজ আর ইজ বসলো, এবং অতিরিক্ত অক্সিলারি আইএনজির পরিবর্তে বিং, এবং রাইটিং ভার্বটাকে রাইট ভার্বটাকে আমরা রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন লিখলাম ভার্ব 3 বাই প্রিপোজিশন, এবং সবশেষে সাবজেক্টের অবজেক্ট রূপ। এইগুলো আমি এর আগে ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে টেন্স অনুযায়ী অতিরিক্ত অক্সিলারিগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ ওয়্যার, সকল কন্টিনিউয়াস টেন্সে বিং, ভার্বের আইএনজি থাকলে কন্টিনিউয়াস, সেক্ষেত্রে সকল পারফেক্ট টেন্সে বিন, এবং সকল মডেল ভার্বের ক্ষেত্রে বি বসবে অতিরিক্ত অক্সিলারিগুলো। আর সাবজেক্ট রূপ এবং অবজেক্ট রূপগুলো হচ্ছে এরকম যে আই এর অবজেক্ট রূপ মি, মি এর সাবজেক্ট রূপ আই, উ এর অবজেক্ট রূপ আস, ইউর অবজেক্ট রূপ ইউ, হি এর অবজেক্ট রূপ হিম, শি এর অবজেক্ট রূপ হার, ইট এর অবজেক্ট রূপ ইট, নামের অবজেক্ট নামই হবে, দে এর অবজেক্ট দেম, হোয়ের অবজেক্ট হোম। শিক্ষার্থীরা এখন আসি আমরা এটা থেকে আমরা কি ফর্ম করতে পারি, কি স্ট্রাকচারটা ফর্ম করতে পারি এই কার্যকলাপ থেকে। দেখো খেয়াল করবে, যদি আমি এই সেন্টেন্সটাকে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে, অ্যাক্টিভের ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমি প্যাসিভ বানাই, তাহলে আমার একটা স্ট্রাকচার দাঁড়াবে। স্ট্রাকচারটা হবে অক্সিলারি ভার্ব প্লাস object to subject plus
ভার্বের বাকি অংশ, সেক্ষেত্রে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, প্লাস বাই এবং প্লাস সাবজেক্ট টু অবজেক্ট, সবশেষে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক না দিলে হবে না। এবং দেখো এই ডব্লিউএস ওয়ার্ডগুলোকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, এই 5টা হবে প্রোনাউন জাতীয় এবং এই 4টা হবে অ্যাডভার্ব জাতীয়। অ্যাডভার্ব জাতীয় ডব্লিউএস গুলো দিয়ে আমরা যদি প্যাসিভ ভয়েস করতে যাই, সেক্ষেত্রে আমাদের এই সেন্টেন্সটাকে ইয়েস নো কোশ্চেনের সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েস করার পূর্বে শুধু অ্যাডভার্ব জাতীয় ওয়ার্ডগুলো ব্যবহার করলেই চলবে। আমরা একটু পরে এগুলো আলোচনা করছি, খেয়াল করো সবাই। দেখো ডিয়ার স্টুডেন্টস, প্রথম উদাহরণটা দিয়ে খেয়াল করো সবাই। ডাজ হি প্লে ক্রিকেট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হাউ ক্যান আই আইডেন্টিফাই ইট? দেখো সবাই, এই ভার্বটা এবং এই ডাজটা, এই দুইটা জিনিস দেখে আমরা চিনতে পারবো এটা কোন টেন্সে আছে। ডু ডাজ থাকলে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে নিতাম, যদি ডিড থাকতো তাহলে এটা আমরা পাস্ট ইনডিফিনিট ধরে নিতাম। আর অন্যগুলোতে আমরা অক্সিলারি ভার্ব দেখে চিনতে পারি আমরা কোনটা কোন টেন্স। সো এটাকে আমরা প্যাসিভ করব কিভাবে? আমরা এই স্ট্রাকচারটাকে অনুসরণ করব। আগে অবজেক্টকে সাবজেক্ট বানাবো, সাবজেক্ট হচ্ছে ক্রিকেট এবং অতিরিক্ত অক্সিলারি বসাতে হবে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অতিরিক্ত অক্সিলারি হচ্ছে অ্যামিজার। এই অ্যামিজার যেহেতু একটা অক্সিলারি রয়েছে, সেটা আমরা সামনে বসাতে হবে। সো ওই অক্সিলারিটাকে আমার সামনে বসাতে হবে। সেক্ষেত্রে এটার অক্সিলারি হবে ইজ। ক্রিকেটের সাথে অক্সিলারি খাপ খাবে ইজ ক্রিকেট। আর প্লে এর পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড। ইজ ক্রিকেট প্লেড বাই সাবজেক্টের অবজেক্ট বাই হিম, কোশ্চেন মার্ক হবে। এটা হচ্ছে আমাদের ভার্বাল কোশ্চেন বা ইয়েস নো কোশ্চেনের একটা উদাহরণ। এবার আসো আমরা ডব্লিউএস কোশ্চেনের উদাহরণগুলো দিয়ে, প্রত্যেকটা আলাদা আলাদা একটু ঝামেলা আছে, নিয়মগুলো শিখবে তোমরা। অ্যাডভার্ব জাতীয় যেগুলো আছে এই 4টা, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এই অ্যাডভার্ব জাতীয় ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা যেভাবে করব, খুব সহজ কাজ, এটার মতোই কাজ। দেখো এটা যদি আমরা মুছে দেই তাহলে আমাদের একটা ইয়েস নো কোশ্চেন হয়ে যাবে। আমরা ইয়েস নো কোশ্চেনের কাজটাই আমরা করলে শুধু অ্যাডভার্বটা আমরা সামনে বসাতে হবে। ডব্লিউএস ওয়ার্ডের একটা ধর্ম হচ্ছে এগুলো সবসময় সামনে বসবে। সো এখানে হবে কি হাউ, আর এখানে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, হাউ দ্য ওয়ার্ক, ডিড আর ডু, এই দুইটা মিলে আমরা বুঝতে পারলাম যে এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি আগে বলেছি যদি ডু ডাজ থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ডিড থাকলে পাস্ট ইনডিফিনিট। সো পাস্ট ইনডিফিনিটের অতিরিক্ত অক্সিলারি হবে ওয়াজ বা ওয়ার। দ্য ওয়ার্কের সাথে ওয়াজ বসবে। হাউ ওয়াজ দ্য ওয়ার্ক, ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ডান। তাহলে হাউ ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই ইউ, কোশ্চেন মার্ক হবে। সো এটা হচ্ছে বাই যুগে সাবজেক্টের অবজেক্ট, আর এটা হচ্ছে কি সাবজেক্ট। দেখো খেয়াল করে এটুকু কাজ করলাম। অ্যাডভার্বিয়াল ডব্লিউএস ওয়ার্ডগুলো থাকলে যত রকমের প্যাসিভ ভয়েস আসবে শুধু সামনে রেখে বাকিটার প্যাসিভ সঠিকভাবে করতে পারলেই হলো। এবার আসো হো জাতীয়। হোটা সাবজেক্টমূলক, আমি এখানে আগে দেখেছি, এখানেও দেখিয়েছি। হো এর অবজেক্ট হোম। তোমরা এখানে খেয়াল করো, হো এর অবজেক্ট হচ্ছে হোম এবং পসেসিভ হোজ। ব্যক্তিবাচক অবজেক্টটা হচ্ছে হোম, বস্তুবাচক অবজেক্ট হবে হোয়াট। সো লিসেন, হোটা হবে হোম। এবার এখানে অবজেক্ট হচ্ছে ইউ। একটু ফাঁকা রেখে লিখতে হবে, নাহলে ভুল হবে। হ্যাঁ, ইউর সাবজেক্ট রূপ ইউ এবং অতিরিক্ত অক্সিলারি বসাতে হবে বি। আর এখানে উইল একটা আছে টেন্স অনুযায়ী, আমরা এই উইলটা সামনে রাখবো, কারণ সবসময় ডব্লিউএস ওয়ার্ডগুলো অক্সিলারি ভার্ব ছাড়া বসে না, খেয়াল রাখবে। উইল ইউ বি হেল্পড বাই হোম। এই বাই হোম শব্দটাকে তুমি করবে কি, এই অংশটাকে তুমি সামনে নিয়ে আসবে, লিখবে বাই হোম। কারণ কি ডব্লিউএস ওয়ার্ডের ধর্মই হচ্ছে সবসময় সে সামনে বসবে, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আসো, এই হোটা থাকলে বাই হোম দিয়ে করতে হবে, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, এটা মুছে দিবে। আর হোম থাকলে
একটু আগে আলোচনা করলাম হোমটা অবজেক্ট। হোম থাকলে তুমি মনে মনে এটাতে হোম ধরে নিবে, এখানে অবজেক্টটা হোমটা ধরে নিলে এটাকে মুছে তুমি ধরে নিবে কোন টেন্সে আছে। ধরে দেখবে যে ডু লাভ মিলে বুঝতে পারলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এটা সাবজেক্ট হচ্ছে ইউ এবং লাভ হচ্ছে ভার্ব এবং এটার অবজেক্ট হচ্ছে হোম। তাইলে আমরা এটা প্যাসিভ ভয়েস করতে গেলে আমাকে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে হোমের সাবজেক্ট রূপ কি হবে? হো হবে। একটু আগেও দেখলাম হোমের সাবজেক্ট রূপ হো এবং হো এই দুইটা মিলে বুঝতে পারলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এলে অতিরিক্ত অক্সিলারি বসবে ইজ, হো ইজ। লাভ ভার্বের পাস্ট পার্টিসিপল লাভড এবং বাই যুগে সাবজেক্টের অবজেক্ট রূপ বাই ইউ। সো শিক্ষার্থীরা তোমরা দেখো একটু মজার বিষয়, হ্যাঁ এটা অবজেক্ট এরকম ভাবে যদি পিছনে একটু লিখে দাও তাহলে তোমাদেরটা ভুল হওয়ার আশঙ্কা কম থাকবে। এরপরে আসো হোয়াট। আমি একটু আগে বলেছি হোয়ের ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে হোম, হোয়ের বস্তুবাচক অবজেক্ট হচ্ছে হোয়াট। তাহলে হোয়াট নিজেও একটা অবজেক্ট। সো এটাকে তুমি আবার পিছনে রাখো, দেখবে যে তোমার জন্য সহজ হবে করার জন্য। তাহলে হোয়াটটা বাদ দেওয়ার পর এটা অ্যাসার্টিভ নিলে মনে মনে হি ওয়াজ ইটিং হোয়াট, সে কি খাচ্ছে। এটাতে প্যাসিভ করতে গেলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, হোয়াটটাকে সাবজেক্ট বানাতে হবে। হোয়াটের সাবজেক্ট রূপ কিন্তু আবার হোয়াট, হোয়াটের সাবজেক্ট রূপ কিন্তু হোয়াট এবং এটা টেন্স অনুযায়ী অক্সিলারি ওয়াজ, হোয়াট ওয়াজ, আর আইএনজির পরিবর্তে অতিরিক্ত অক্সিলারি হবে বিং। অর্থাৎ একটু আগে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে অতিরিক্ত অক্সিলারি বসবে বিং। এবং ইট ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, ইট ভার্বের পাস্ট পার্টিসিপল কি ইটেন এবং বাই যুগে সাবজেক্টের অবজেক্ট রূপ হিম। সেক্ষেত্রে এইভাবে হচ্ছে তোমাদের ডব্লিউএস ওয়ার্ডগুলোর ডব্লিউএস ওয়ার্ড সম্পৃক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। এবং আরো দুই একটা রয়েছে হোজ, হুইচ, এগুলো পসেসিভ, এগুলোর উপর একটা নাউন থাকবে আর সেটা ক্ষেত্রভেদে যদি অবজেক্ট রূপে বসে অবজেক্ট রূপ হিসেবে কাজ করবে, সাবজেক্ট হলে সাবজেক্ট রূপ হিসেবে কাজ করে তারা প্যাসিভ ভয়েসে অংশগ্রহণ করবে। সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং। সি ইউ এগেইন in my next class if Allah wants. Thank you all. Allah Hafiz.